তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তো ভাই আজকে থেকে আমি বাংলায় ব্লগ করা শুরু করেছি। অনেকে ভাববে ভাই দাদা তুমি কি পাগল হয়ে গেছে একবার বাংলায় ব্লগ করতে। গত হিন্দি চলে গেছিলাম, 2-4টে হিন্দি ব্লগ করেছিলাম, তারপরে আবার ফের বাংলায় ঘোরা শুরু করেছিলাম। তো কনস্ট্যান্ট বাংলায় করে গেছিলাম 5 মাস 6 মাসের মতন। তারপরে আবার হিন্দিতে চলে এসেছিলাম। হিন্দিতে মোটামুটি 3 সপ্তাহ বা 3 সপ্তাহ হয়ে গেছে ব্লগ করছি হিন্দিতে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে 3 সপ্তাহ ভাই হিন্দিতে ব্লগ করেছি, কিন্তু ভাই যদি সত্যি কথা আমাদের যদি বলি ভাই 3 সপ্তাহে হিন্দিতে কথা বলেছি না ভাই, কথা বলতে আমার ভালো লাগে না হিন্দিতে, কিন্তু কি বলবো কন্টেন্ট ক্রিয়েটার হওয়া হিসেবে আমাকে করতে হয়েছিল। তারপরে ইউটিউবে হঠাৎ করে একটা আপডেট এসে যাওয়াতে তার জন্য আমি আমার ভাষা আবার পাল্টে ফেললাম, ঠিক আছে। তো ইউটিউবে যে নতুন আপডেটটা এসেছে সেটা সম্বন্ধে তোমরা অনেকেই জানো না। তো বিদেশে অলরেডি চালু হয়ে গেছে, ইন্ডিয়াতে চালু হয়নি। তো আমার ছেলে বিপি বলে একটা কার্টুন দেখে, ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি ইংলিশে হয়। তো হঠাৎ করে দেখি সেটা বাংলায় হচ্ছে। এবার আমি যতদূর জানি ভাই বাংলায় মানে ধরো আমি বাংলায় কথা বলছি, এটাকে হিন্দিতে ট্রান্সলেট করা মানে হিন্দি ডাবিং করা বা ইংলিশে ডাবিং করা বা উড়িয়া, তামিল, তেলেগু, মারাঠি যা খুশিতে ডাবিং করা একটু ডিফিকাল্ট এটা, ঠিক আছে। তো এই জন্য না আমি ওইটার উপরে অতটা ভরসা পাইনি, কিন্তু যখন ওটা দেখলাম তখন থেকে বললাম হ্যাঁ বেশ ভালোই তো এই জিনিসটা। তো আমি যদি বাংলাতেও ব্লগ বানাই তোমরা সবাই আমার ভিডিও দেখতে পারবে তোমাদের নিজেদের ভাষায়। তো ইন্ডিয়াতেও কয়েকটা ক্রিয়েটারকে এই জিনিসটা দিয়েছে ইউটিউব, কিন্তু আমরা তো ছোটো মোটো ক্রিয়েটার, তো আমাদেরকে দেয়নি এখনও। তো আশা করি এখন না দিলেও 1 মাস পর, 1 বছর পর বা 2024-এ দিতেই পারে, ঠিক আছে। তো এটা সবার জন্য অ্যাভেলেবেল হবে কদিনের মধ্যে, তার জন্য এখন না আমার দরকার নেই ভাই, বাঙালির ছেলে বাংলায় ব্লগ করি, বাংলায় ভিডিও বানাই। এবার কেউ যদি এতে আমার কোনো সাবস্ক্রাইবার হয় যিনি বিহারি আছে, উড়িয়া আছে, মারাঠি আছে, গুজরাটি আছে, তামিল আছে, ঠিক আছে, তো তারা কী করবে, যেমন আমরা ইংলিশ সিনেমাকে হিন্দিতে দেখি ডাবিং করে, বা সাউথের যে মুভিগুলো হয় সেগুলো আমরা হিন্দিতে দেখি ডাবিং করে, ঠিক আছে, ওইরকম নিজেরা ইউটিউবে গিয়ে নিজেদের ল্যাঙ্গুয়েজ চুজ করে আমার ভিডিও দেখতে পারবে, ঠিক আছে। তাই জন্য আমি চলে এসেছি বাংলায় ভিডিও বানাতে। তো চলো এখন সোজা গাড়িতে বসে পরে ছেলেকে নিয়ে স্কুলে যাবো, ওয়াইফ রেডি হয়ে আছে, ছেলেও রেডি হয়ে আছে, তারপরে বাদ বাকিটা গাড়ি ভেতরে বসে বলছি। তো যেমন কি তোমাদের বন্ধুরা বলেছিলাম, আমার পেছনে হচ্ছে আমার ওয়াইফ বসে আছে, আর আমি এখন মানে কি বলবো প্রায় খেয়ে টেয়ে নিয়ে এখন সময় হচ্ছে 8:36, একটা ট্রিপ পেয়ে গেছি। তো ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিচ্ছি, আর রেকর্ডিং করা হয়নি, সেই সময় ভাই সারিফুল মোল্লা ফোন করেছিল, ঠিক আছে, ওর সাথে ফোনে কথা বলছিলাম, তাই রেকর্ডিং করা সম্ভব হয়নি। তো চলো ওয়াইফকে এখানে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে সোজা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাবো। তো যাই হোক আমি আজকে যে ফার্স্টে যে ভাড়াটা পেয়েছি ওয়াইফকে নামিয়ে দিলাম স্কুলের সামনেই, ঠিক আছে, আর ছেলেকে অনেকক্ষণ আগে স্কুলে ঢুকিয়ে দিচ্ছি। আর আজকে আমি যে ভাড়াটা পেয়েছি সেই ভাড়াটা হচ্ছে মানে ফার্স্ট ট্রিপে যদি বলি, ফার্স্ট ট্রিপটা ভাই অসাধারণ ট্রিপ পেয়েছি, কিন্তু এর আগেও একটা ফার্স্ট ট্রিপ ছিল, সেটা ভাই 3 কিলোমিটার দিচ্ছিল 170 টাকা। আমি আরামসে 3 কিলোমিটার 200 টাকা নিতে পারতাম। তো এটাও ভাই 3 কিলোমিটার ট্রিপ, 3 কিলোমিটারে 150 টাকা নিচে 140 টাকা প্যাসেঞ্জার দিয়ে রেখেছিল। ভেবেছিলাম 170 করবো, ভাবলাম না দরকার নেই 170 করাটা খারাপ দেখাবে, 7 সকালবেলায় কাউকে লোটা, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারের কাছাকাছি এসে গেছে, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাবো আরএসবি হসপিটাল, যেটা হচ্ছে টালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি হয়, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে তারপর নেক্সট ট্রিপ যখন নেবো ওখান থেকে তখন তোমাদের সাথে কথা বলবো। তো যেমন কি বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে আমি যাচ্ছি হচ্ছে আরএসবি হসপিটাল। তো আরএসবি হসপিটালের পরে আমি আবার ফের উঠে গেছি হচ্ছে চারু মার্কেটের যে ব্রিজ, ওই ব্রিজের কাছে। আর যাবো হচ্ছে অ্যাকচুয়ালি যাবো যে জায়গাটা, সেটা হচ্ছে যতটা সম্ভব মানে কি বলবো আর কি, মানে যেদিক থেকে গেলাম সেদিকেই যাচ্ছি আর কি, এরকমই মনে হচ্ছে তো আমার, ঠিক আছে। তো যাই হোক একটা পিক আপটা পেয়ে গেছি বলতে গেলে হচ্ছে তোমার ঠিক হচ্ছে তোমার এই সামনে থেকেই মানে জাস্ট বাদিকে ঢুকবো, সিটি শ্মশানের যে রাস্তাটা গেছে চারু মার্কেটের ব্রিজ থেকে নেমে বাদিকে মানে সিটি শ্মশান যেদিকে গেছে, তো সেদিক থেকে ঢুকেছে পিক আপ। তো সেদিকে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাবো গল্ফ গ্রিন। তো এটাও 3 কিলোমিটার, কিন্তু আমি যাচ্ছি ভাই 1.2 কিলোমিটার প্যাসেঞ্জারকে পিক আপ করতে, ঠিক আছে। তো সেই দিক থেকে দেখা গেলে ভাই মানে ঠিকই আছে ভাই, 5 কিলোমিটারে 150 টাকা ভাড়া নিয়েছি, মানে 4 কিলোমিটারে 150 টাকা ভাড়া নিয়েছি। তো খারাপ ভাড়া নিইনি, যথেষ্ট ভালো ভাড়া নিয়েছি। আগেটা তো 3 কিলোমিটারে 150 টাকা নিয়েছি, তো পুষিয়ে গেল। এটা হচ্ছে যাবো হচ্ছে ক্যালকাটা লায়ন্স ওই যেটা শঙ্কর নেত্রালয় বলে, ঠিক আছে, মানে ঠিক আছে, মানে একবার হিন্দি বলি একবার বাংলা বলি, বুঝতেই পারছো তো, হিন্দিতে ব্লগ করছিলাম আর বাংলায় করছি। তো এক্ষুনি না কি ওরা ভুল করে না আমি হিন্দিতে ব্লগ শ্যুট করা শুরু করে দিয়েছিলাম, আমার কন্টেন্টটাকে বন্ধ করে আবার ফের নতুন করে মানে আবার শ্যুট করছি। তো যাই হোক মোটামুটি এখন হচ্ছে যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে গল্ফগ্রিনের ভেতরে। তো গল্ফগ্রিনের ভেতরে ওখানে দাঁড়াবো। আজকে আমার অনেকগুলো টাকার দরকার, কারণ আজকে হচ্ছে ভাই লোন আছে, লোন বুঝতে পেরেছো, লোনের কারণে ভাই অনেকগুলো টাকা দরকার, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব টাকাগুলো জোগাড় করতে হবে। তো চলো প্যাসেঞ্জার পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ যখন নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো যাই হোক বন্ধুরা, যেমন তোমরা আমাকে দেখছো আমি বাংলায় ফিরে এসেছি, বাঙালির ছেলে বাংলায়। তো ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হচ্ছে ভাই ইউটিউবে একটা নতুন মানে আপডেট এসছে। তো তার আগে প্যাসেঞ্জার ফোন করেছে, প্যাসেঞ্জারের সাথে একটু কথা বলে নিই। হ্যালো, হ্যাঁ বলুন।
একদম 100% আসছি। হ্যাঁ হ্যাঁ একদম তাড়াতাড়ি, 5 মিনিট দেখাচ্ছে ম্যাপে। ওকে। তো যাই হোক, কাস্টমার কল করেছিল, ব্যাপারটা হচ্ছে ইউটিউবে নতুন আপডেট এসছে, কিন্তু এটা ভাই বিদেশে চালু হয়ে গেছে অনেকটাই, কিন্তু ইন্ডিয়াতে এখনো সেরকমভাবে চালু হয়নি। ইন্ডিয়ান কয়েকজন ক্রিয়েটারকে দিয়েছি যারা খুব বড় বড় ইউটিউবার, আর আমি তো একটা ছোটোখাটো ইউটিউবার, বুঝতে পারছো। তো ব্যাপারটা হয়ে গেছে যে ব্যাপারটা মানে যেমন আমরা ওই সাউথের মুভিগুলো দেখি হিন্দিতে, ঠিক আছে, বা ইংলিশ মুভিগুলো দেখি হিন্দিতে, এটাকে বলে ডাবিং। তো এরকম ডাবিং ফিচার্স ইউটিউবে আসছে, যে যার ভাষায় দেখতে হবে। আমার যদি ভিডিও কেউ যদি দেখতে চাই ইংলিশে, সে ইংলিশে দেখতে হবে, কেউ যদি হিন্দিতে দেখতে চাই কেউ হিন্দিতে দেখতে হবে, কেউ যদি উড়িয়াতে দেখতে চাই উড়িয়াতেও দেখতে পাবে, যা যা ভাষা পছন্দ সব ভাষায় দেখতে পাবে, ঠিক আছে। তো সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আমার মনে হয় 2024-এ লঞ্চ করে দেবে ইউটিউব এটা ইন্ডিয়াতে। তো দেখা যাক কবে এটা হয়, তবে এটার এখন টেস্টিং ডেমো চলছে। তো ব্যাপারটা হচ্ছে আমি বাংলায় ফিরে এসেছি, এটা তো একটা ভালো ভালো খবর, আর আমি চাইতাম বাংলায় করতে, কিন্তু ভাই কি বলবো, মানে সাপোর্ট পাচ্ছি না ভাই। একটা যদি মেয়ে ভাই পাতি ব্লগ বানাতো, তাকে ভাই সবাই মিলে সাপোর্ট করতে, আর আমি ভাই এত ইনফরমেটিভ ব্লগ বানাই, তারপরেও ভাই কেউ সাপোর্ট করে না। তো যাই হোক, মোটামুটি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি। আমি ছিলাম গলফিনের ভেতরে, এখন আছি গলফিনের ভেতরে, আর আমি যাচ্ছি হচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, নিয়ে যাবো হচ্ছে NSHM নলেজ ক্যাম্পাস, যেখানে সাউথ সিটি গার্ডেন জায়গাটা আছে, মানে সিটি শ্মশানের যে রাস্তাটা, ওই রাস্তাতে নিয়ে যাবো। প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে বেশি না, এখান থেকে খুব বেশি হলে আমার মনে হয় 4-5 কিলোমিটার হবে। তো 5 কিলোমিটার 170 টাকা চার্জ করেছি, বা 170 টাকা রাজি হয়ে গেছে, ঠিক আছে। তো 4-5 কিলোমিটার হবে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে প্যাসেঞ্জার 4 কিলোমিটার যাবে এক্সাক্ট, ঠিক আছে। তো আমি যাচ্ছি 1.4 কিলোমিটার, আমি ভাই 1 কিলোমিটার বেশি যাইনি, 400 মিটার বেশি যাচ্ছি, কারণ ভাই এটা 4 কিলোমিটারে ভাই 170 টাকা ভাড়া দিচ্ছে, ভাই যথেষ্ট বেশি ভাড়া দিচ্ছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই ভাই, নেক্সট ট্রিপ যখন নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এবারে গিয়ে NSHM নলেজ ক্যাম্পাস। তো আমি এখন দাঁড়িয়ে আছি, যদি তোমাদের এক্সাক্ট বলি, সাউথ সিটি গার্ডেন, ঠিক আছে। তো এখান থেকে একটা সুন্দর ভাড়া ঢুকেছিল, যেটা যাবে 2 কিলোমিটার 130 টাকা দিচ্ছিল, কিন্তু আমি ভাই 150 টাকার লোভে ভাড়াটা পেলাম না। মানে যতবারই 150 পাঠালাম কেউ বলে 130 কেন ভাই, তার থেকেও কমে নিয়ে চলে গেছে হয়তো। তো যাই হোক, কোনো ব্যাপার না ভাই, ভগবান যা করে মঙ্গলের জন্য। এখন একটা আমি ভাড়া পেয়েছি, যে ভাড়াটা আমি নিয়ে যাবো বাটানগরের দিকে, ঠিক আছে। তো ব্যাপারটা বাটানগর তো চলে যাবো, সেটা ঠিক আছে, কিন্তু ওখান থেকে কি ভাড়া পাবো? আজকের প্রশ্ন এটাই, মানে বাটানগর চলে যাবো আমি। এখন বাটানগর গার্লস হাই স্কুল যাবে এক ব্যক্তি, ঠিক আছে, সেই ব্যক্তিকে আমি পিক আপ করতে যাবো টেকনিশিয়ান স্টুডিও ঠিক পেছন দিকটাতে। তো যার জন্য আমি ব্যাপারটা বুঝতে পারছি না, মানে যে ব্যক্তিকে পিক আপ করতে যাচ্ছি ধরো, সেই ব্যক্তি আদৌ যাবে, মানে বাটানগর যাবে যে, মানে প্যাসেঞ্জারটা সত্যি কথা বলতে না, প্যাসেঞ্জারের সাথে আমি ফোনে এক্ষুনি কথা বললাম, খুব ভালো প্যাসেঞ্জার ছিল, আর ওনাকে আমি বাটানগর নিয়ে যাচ্ছি। তো বাটানগর যে নিয়ে যাচ্ছি টোটাল 20 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। 20 কিলোমিটার রাস্তা 600 টাকা নেওয়া উচিত আমার, কিন্তু আমি নিচ্ছি 550 টাকা। তার মধ্যে ভাই 2 কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি। তো টোটাল কিলোমিটার ক্যালকুলেশনটা এখনই করা যাবে না, কারণ আমি বুঝতে পারছি না 20 কিলোমিটার হবে বা 21 কিলোমিটার হবে। তো টোটাল কিলোমিটার ক্যালকুলেশন করলে কত টাকায় আসছে সেটা আমি বলবো। তো আমি 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাই, সেখানে 2 কিলোমিটার যাচ্ছি, ঠিক আছে। তো 500 টাকার ওপর যেহেতু ভাড়া, 2 কিলোমিটার যাওয়া যায়, তো এই 2 কিলোমিটারটা ধরলে হবে না। এবং প্যাসেঞ্জারকে নেওয়ার পরে স্টার্ট করে যখন বাটানগর পৌঁছাবো তখন বুঝতে পারবো কত কিলোমিটার হচ্ছে। তো এক্স্যাক্ট দেখাচ্ছিল 21 কিলোমিটার রাস্তা মনে হয়। তো বলতে পারছেন ঠিকঠাক হবে এখনো কত কিলোমিটার হবে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর প্যাসেঞ্জারকে বাটানগর নামানোর পর ওখান থেকে যখন ট্রিপ নেবো তখন তোমাদের বলবো এই ট্রিপটাতে কত টাকা কিলোমিটার পেলাম। তো চলো এখন সোজা প্যাসেঞ্জারের কাছে যাওয়া যাক। তো যেমন কি বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমি চলে যাই আগে বাটানগর গার্লস স্কুলের কাছে এসেছি, ঠিক আছে, বাটানগর গার্লস হাই স্কুল। তো ব্যাপারটা এটা বাটার যে ফ্যাক্টরি আছে, মানে মেন রোড থেকে বাটানগরের যে মুখ থেকে মোটামুটি 3 কিলোমিটার ভেতরে, ঠিক আছে। বাটানগর যে ফ্যাক্টরি আছে, জুতো বানায় যে বাটানগর বাটা কোম্পানি, ওই বাটা কোম্পানির জুতোর যে ফ্যাক্টরি আছে তার থেকে অনেকটা ভেতরে। তো বাটানগর গার্লস স্কুলের কাছে আমি, মানে এখনো যেখানে বসে আছি সেটাও বাটানগর গার্লস স্কুলের কাছেই পড়ে। কারণ ভাই এখানে ভাই মানে ভাড়া তো নেই, ঠিক আছে। তা আমি তোমাদের বলবো ভাই এখানে না আসাই উচিত ভাই। 550 টাকা তো পেয়েছিলাম, ভেবেছিলাম এখান থেকে ভাড়া পেয়ে যাবো, কারণ এখন সময় সকাল 11টা। তো সকাল 11টা বাজে আমি বসে আছি বাটানগর গার্লস স্কুলের কাছে। আর এই যে প্যাসেঞ্জারটাকে আমি এনেছিলাম, এটা 17 কিলোমিটার এনেছি, 17 কিলোমিটার ভাড়া নিয়েছি 550 টাকা। তো আমার 1 ফোঁটাও লস হয়নি, মিথ্যা কথা বলবো না, কোনো লস হয়নি, কারণ ভাই 30 টাকা করে আমার কিলোমিটার রেট আছে। তো 351 510 টাকা হয়, সেখানে 40 টাকা বেশি নিয়েছি, কোম্পানিকে দিতে হয় তাই জন্য নিয়েছি। তো ঠিক আছে, 30 টাকা কিলোমিটার অ্যাভারেজ চলে এসছে। তো 30 টাকা কিলোমিটারে আমি এখানে আসার পরে ভাই এখানে বসে আছি, কিছু করার নেই, এখানেই বসে থাকতে হবে। কারণ এই পার থেকে না, মানে ভাড়াটা নেই বললেই চলে, মানে কি বলবো, একটুও ভাড়া নেই, মানে পুরো এটা দেখো, এটা দেখলে বুঝতে পারবে পুরো ফাঁকা ভাই। পুরো আমাদের শহরে তো মিনিমাম 4-5টা, মানে 24/7, মানে সারা রাতেও যদি আমাদের শহরে ভাড়া কাটি, তো মিনিমাম সারা রাতেও যদি ভাড়া কাটি তাও 4টে থেকে 5টা করে মোটামুটি ভাড়া দেখা যায়, ঠিক আছে, 4-5টা ভাড়া দেখা যায়।
কিন্তু এখানে ব্যাপারটা তা না, এখানে হচ্ছে পুরোপুরি সাদা দেখাচ্ছে, তোমরা নিজেরাও দেখো পুরো ফাঁকা, একটাও ট্রিপ দেখাচ্ছে না, একটাও ট্রিপ দেখাচ্ছে। তাই জন্য বলবো ভাই এখানে আসাটা একদমই বেকার, একদমই বেকার। তো তোমরা ভাই ভুল করে এখানে এসো না। আমি এসে গেছিলাম, আমি জানতাম এখান থেকে একটা ট্রিপ পেয়ে যাবো, কারণ এখন সময় হচ্ছে সকাল 11টা। কিন্তু ভাই সময় সকাল 11টা হলে কি হয় ভাই, এখানকার মানুষের মনে হয় ঘুমো ভাগেনি, দু একটা ট্রিপ এখান থেকে পাওয়া যায়, কিন্তু আজ সেটাও পাওয়া যাচ্ছে না। মনে করে ধরো মহেশতল, ইডেন সিটি মহেশতল থেকে যদি ঢোকে, তাতেও আমি চলে যেতে রাজি আছি, কিন্তু ভাই ভাড়া একটা এলে তো যাবো। যাই হোক, আমি এক কথায় বলবো ভাই এখানে আসা উচিত না, ভুল করে এখানে আসবে না, এখানে আসা একদম বেকার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়, তোমাদের অবশ্যই জানাবো কতক্ষণ ওয়েট করছি না করছি, সব কিছু তোমাদের বলবো। কন্টিনিউ সঙ্গে থাকো, সাথে থাকো ভাই। তোমাদের দাদা বাংলায় ব্লগ করে শুরু করে দিয়েছে, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো এখানে একটু ওয়েট করি। তো যাই হোক বন্ধুরা, প্রায় 1 ঘন্টা বসার পর, মানে সকাল 11টার সময় আমি এখানে এসেছি, 1 ঘন্টা বসার পর একটা ভাড়া পেয়েছি। তাও যাচ্ছি হচ্ছে স্ট্যান্ড রোড, SBI যে ব্রাঞ্চ আছে স্ট্যান্ড রোডে ওখানে। তাও কিনা কিন্তু ভাড়া আমি কম নিচ্ছি। তো পুরো ব্যাপারটা তোমাদের আমি পরে বলছি, কারণ আগে দেখে নিই কত কিলোমিটার হচ্ছে, কারণ তখন আসার পর জিপিএসে দেখিয়েছিল 20 কিলোমিটার 21 কিলোমিটার, তারপরে 17 কিলোমিটার ট্রিপটা শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, আসার পথে এসেছিলাম 550, আর যাওয়ার সময় যাচ্ছি 500 টাকায়, ঠিক আছে? তো 500 টাকা এই কারণেই বেরোচ্ছি, কারণ আমি 600 টাকা পাঠাচ্ছি ভাই, রিকোয়েস্ট অন্য কেউ নিয়ে নিচ্ছিল, আবার দেখি ক্যান্সেল হয়ে গেল, আবার 550 টাকা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিজেক্ট করে দিচ্ছে, 520 পাঠাচ্ছি, রিজেক্ট হয়ে যাচ্ছে। তো আমি দেখলাম যে এখানে কম্পিটিটর অনেক বেশি, মানে এখানে প্রচুর গাড়ি রয়েছে, ঠিক আছে? যার কারণে আমাকে তাড়াতাড়ি করে ট্রিপটা নিতে হবে, নিয়ে এই এরিয়া থেকে বেরোতে হবে। তাই জন্য আমি এই এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি এখন স্ট্যান্ড রোডে। টাওয়ার 1, এটা ফেজ 1 টাওয়ার 6, এটাই তো? কোন দিকে যাব? 5 নম্বর বিল্ডিং, ডান দিকে? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আমি এই বিল্ডিং এ ঢুকে গেছি, ঠিক আছে? হাইল্যান্ড গ্রিনসের সামনে দাঁড়িয়ে ছিলাম। তো এখানে আমার একটা সুবিধা হয়েছে, যেটা হচ্ছে ভাই আমাকে একটুও খালি গাড়ি নিয়ে যেতে হয়নি, ঠিক আছে? একটুও খালি গাড়ি না নিয়ে যাওয়ার জন্য ভাই আমি খুব ইজিলি ভাই ট্রিপটা পেয়ে গেছি, এবং অনেক কম্পিটিটর ছিল, যার জন্য একটু কম পয়সাতেই নিয়ে যেতে হচ্ছিল। তো নিয়ে চলে এসেছি, তো প্যাসেঞ্জারের গাড়ি চলে এসেছি, চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে তারপরে পরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। ঘুরে নিচ্ছে। তো যেমন কি বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম আমি চলে এসেছি হচ্ছে, এখন যদি বলি তোমাদেরকে, এখন আমি এক্সাক্ট আছি স্ট্যান্ড রোডে, ঠিক আছে? তোমরা গাড়ি দেখলে বুঝতে পারবে আমার পেছনে, ঠিক আছে? কি একটু তোমাদের বাইরেটা দেখাতে পারছি না, কারণ ভাই ক্যামেরাটা ভাই বাইরের দিকে সেট করে রাখিনি, অনেকদিন পর বাংলাতে ব্লগ করছি, তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলা যাক। আমি চলে এসেছি স্ট্যান্ড রোডে, আর এই ট্রিপটা ছিল হচ্ছে 17 কিলোমিটার। 17 কিলোমিটার ভাড়া হয় আমার হিসাবে 510 টাকা, কিন্তু ভাই এনেছি 500 টাকা, 10 টাকা লস। কিন্তু 10 টাকা লস হলে কি হবে, আমার ভাই অনলাইনে 1200 টাকার মতন দরকার ছিল। তো লোকটাকে বললাম, স্যার আপনি 1200 টাকা আপনাকে আমি ক্যাশ দিচ্ছি, আপনি আমার জিপে করবেন, আমার একটু সুবিধা, আপনি তো সেই কোর্টে এসেছেন, আপনার অনেক খরচা আছে, এখানে ক্যাশ দিয়ে দেবেন। তো উনি বললে হ্যাঁ করে দেবো, কোনো ব্যাপার না। খুব ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল। এরকম না কেউ করতে চায় না, ঠিক আছে? সহজে কেউ করতে চায় না। এবং আমি নন এসি এনেছি, ঠিক আছে? নন এসি এনেছি ভাই 30 টাকা কিলোমিটার। এর থেকে আবার খারাপ কি বলো, প্যাসেঞ্জার খুবই ভালো ছিল, ঠিক আছে? তো এখান থেকে তো ভাড়া পাওয়া ভীষণ মুশকিল ব্যাপার। তো আমি গাড়িটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি একটুখানি এর দিকে, প্রিন্সেপ ঘাটের দিকে। কারণ হচ্ছে ভাই ধর্মতলার দিকে আমি ঢুকবো না, কোনোদিনই যাবো না, ঢুকবো না, যাবোই না ধর্মতলার দিকে। এক কথা হচ্ছে ভাই, প্রিন্সেপ ঘাটের থেকে একটা রাস্তা আছে খিদিরপুরের দিকে যাওয়ার, ওই ভেতরের রাস্তাটার নামটা ঠিক আমি জানি না, ঠিক আছে? ওই ভেতর দিকে ঢুকবো, ভেতর দিকে ঢুকে ভাই ওই দিকে বেরিয়ে যাবো, খিদিরপুরের একটা যে কোনো একটা জায়গাতে গিয়ে দাঁড়াবো। আর এখান থেকে ওইটা ডিস্টেন্স মোটামুটি হবে 2-2.5 কিলোমিটার, 3 কিলোমিটার হোক, কোনো যায় আসে না। কেন ভাই শান্তিভাবে দাঁড়াবো, শান্তিভাবে প্যাসেঞ্জার নিয়ে যাবো, এটাই হচ্ছে আমার লক্ষ্য, ঠিক আছে? অশান্তিতে ভাই আমি নেই। তো চলো তাড়াতাড়ি করে নেক্সট প্যাসেঞ্জার নেওয়া যাক, দেখি কোথা থেকে পাই। তো ততক্ষণ একটু গাড়ি চালিয়ে মানে এর দিকে যাই, খিদিরপুরের দিকে যাই। তো যেমন তোমাদের বলেছিলাম, তো আমি হচ্ছে ছিলাম অ্যাকচুয়ালি লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল আমি যখন ছিলাম হচ্ছে স্ট্যান্ড রোডে, ঠিক আছে? তো স্ট্যান্ড রোডের ওখান থেকে ভাই ওখানে তো দাঁড়িয়ে কোনো লাভ নেই। তবে আমার একটা ডিসিশন ভুল হয়ে গেছে, ভুল হওয়ার কারণে ভাই একটু আমি লসে ব্যবসা করেছি বলতে গেলে। একটা ট্রিপ লসে ব্যবসা করেছি, 23 টাকা কিলোমিটার পেয়েছি। তো সেই ট্রিপটার ব্যাপারে পরে আসছি, আগে তোমাদের বলে দিই, এখন আমি রয়েছি এই মুহূর্তে টলিগঞ্জ লেক গার্ডেন্সের ভেতর দিকে, ঠিক আছে? তো তোমরা বলতে পারো ঠিক টলিগঞ্জ রবীন্দ্র সরোবরের যে পাশের যে রাস্তাটা আছে ওই গলির ভেতরে আছে। এখান থেকে আনোয়ারসার দিকে ওঠা যায়, এবং মানে সব দিকে যাওয়া যাবে আর কি। আনোয়ারসার দিকেও যেতে পারবো, নিয়ালিপুরের দিকেও যেতে পারবো, এমন একটা জায়গায় আছি। তো মোটামুটি এখন হচ্ছে একটা ভাড়া পেয়েছি। অ্যাকচুয়ালি আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলি, আমি তো তোমরা জানো মোটামুটি সবাই যে আমি স্ট্যান্ড রোডে ছিলাম। স্ট্যান্ড রোডে ওখানে তো দাঁড়ানোর কোনো জায়গা নেই, কিন্তু আমি ডিসিশন যেটা নিচ্ছি ভূষণ ভুল নিয়েছি। তো যেদিকটা সেই আর্মিদের অফিস আছে, মানে যেদিকটা খিদিরপুরের সাথে কানেক্টেড, ওই দিকের একটা রাস্তায় গেছিলাম। আর আমি যেখানে নামিয়েছিলাম প্যাসেঞ্জারকে, ওখান থেকে পুরো 3 কিলোমিটার ছিল, পুরো 3 কিলোমিটার ছিল বলতে গেলে, পুরোপুরি 3 কিলোমিটার ভাই খালি গাড়ি নিয়ে গেছি। নিয়ে গিয়ে ওখানে আমি পার্কিং করেছি গাড়ি, ঠিক আছে?
তো গাড়ি পার্কিং করার পরে ওখানে মানে আর কিছু করতে পারলাম না, মানে আমার আর কিছু করার ছিল না। ওখানে গিয়ে চুপচাপ বোকার মতন বসে আছে আর দেখছি সমস্ত ভাড়াগুলো সব মানে ধর্মতলার আশেপাশে থেকে, পার্ক স্ট্রিটের দিক থেকে। তো এই ভুলটাই করেছি। আমি যদি পার্ক স্ট্রিটের দিকে 2-3 কিলোমিটার তেল পুড়িয়ে যেতাম তাহলে হয়তো ইনস্ট্যান্ট ভাড়াটা পেয়ে যেতাম। যাই হোক, ইনস্ট্যান্ট ভাড়াটা পেলাম না এবং কম্পিটিটর অনেক বেশি ছিল, কিন্তু ওখানে আমি শান্তিতে দাঁড়িয়েছিলাম। শান্তিটা আমার জীবনের জন্য মেইন, বুঝলে তো। তো তোমাদেরকে বলতে যাবো ভাই, শান্তিতে গাড়ি চালানোটা খুব দরকার। নয় ভাই মাথা খারাপ হয়ে যায় যদি একবার, ব্যাস তাহলে তো গাড়ি চালানো শেষ হয়ে গেল। তো যাই হোক, মোটামুটি তোমাদেরকে আমি যদি বলি, আমি হচ্ছে প্যাসেঞ্জারকে মানে যেখানে আমি দাঁড়িয়েছিলাম এক্স্যাক্ট সেখান থেকে একটা প্যাসেঞ্জার পাই এবং সেটি 190 টাকায় নিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে উনি নামার পর আমাকে 200 টাকা দেয়, ঠিক আছে। তো 190 টাকাতে উনি ভাড়া চার্জ করেছে। আর এর আগেও আমি 5-6টা ভাড়া পেয়েছিলাম, কিন্তু আমি বেশি টাকার জন্য একটা ভাড়া আমি পাইনি, অন্য কেউ পেয়ে গেছে। মানে আমি অলওয়েজ বেশি টাকা চার্জ করি সবাইকে, তোমরা জানো। তো এখন হচ্ছে চলে এসেছে হচ্ছে মহাবীরতলার কাছে, ঠিক আছে। তো তোমরা সবাই জানো যে আমি বেশি টাকা চার্জ করি। বেশি টাকা চার্জ করার জন্য ভাড়াগুলো একটাও আমি পাইনি, যার কারণে হচ্ছে আমাকে কি করতে হলো, আমাকে হচ্ছে পাচ্ছিলাম না। তো যার পরে একটা ভাড়া পেলাম, দেখলাম 190 টাকায় যাবে হচ্ছে রবীন্দ্র সরোবরের কাছে। তো রবীন্দ্র সরোবর মানে টালিগঞ্জ, ঠিক আছে। টালিগঞ্জের কাছে যাবে। তো আমি দেখলাম ঠিক আছে চলো এই ভাড়াটা নিয়ে নিই। এই ভাড়াটা না নিলে বিশাল লস হয়ে যাবে, কারণ হচ্ছে আমাকে এখান থেকে বেরোতে হবে। এটা হচ্ছে একটা মরা জায়গা। তো খিদিরপুরে কিছু কিছু জায়গা আছে খুবই বাজে জায়গা, ঠিক আছে। তো আমি ওখান থেকে বের হলাম 190 টাকা নিয়ে। আমার কাস্টমার আসার পরে নেমে 200 টাকা দিল। তো 200 টাকা দিলেও ভাই 24 টাকা কিলোমিটার, 24 টাকা কিলোমিটারে নন এসি, ঠিক আছে ভাই। 24-25 টাকা কিলোমিটার নন এসি এনাফ, ঠিক আছে। তো 30 টাকা আমি সবসময় 30 টাকায় খাটি। তো একটা ট্রিপ গেল আজকে 24 টাকায়। তো এখন একটা ভাড়া পিক আপ করতে যাচ্ছি বলতে গেলে মানে মহাবীরতলা থেকে পিক আপ করবো। মহাবীরতলা ব্রিজ থেকে নেমে যে পেট্রোল পাম্পটা আছে ঠিক ওইখান থেকে একটা সিগন্যাল আছে, ওখানে সিগন্যালের সামনে দাঁড়িয়ে আছে বললো। তো ওখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে আমাদের পশ্চিম বুটিয়ারির ভেতরে। 5 কিলোমিটার 150 টাকা, 30 টাকা কিলোমিটার, ঠিক আছে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপ যখন নেবো তখন তোমাদের সাথে আমি আবার ফের কথা বলবো। তো চলো আগে সোজা প্যাসেঞ্জারকে পিক আপ করা যাক। তো যেমন কি তোমাদের আমি বলছিলাম যে আমি যাচ্ছি হচ্ছে হরিদেবপুরের ভেতর দিকে। ভাই হরিদেবপুরের ভেতর দিকে না ভাই, আমি এত ভেতরে চলে এসেছি যেখান থেকে ভাই 1 কিলোমিটার গেলে আমার বাড়ি, ঠিক আছে। মোটামুটি আমি কেওড়া পুকুরের কাছাকাছি চলে এসেছি। তো এরপর আমি আর একটা বুকিং নিয়েছি, মানে একটা বুকিং পেয়ে গেছি যাকে আমি নিয়ে যাবো রিজেন্ট পার্ক। কিন্তু ভাই প্যাসেঞ্জারটা গাড়ি বুক করেছি অনেকক্ষণ আগে, কিন্তু আমি তার কাছে যেতে পারিনি। কারণ হচ্ছে প্যাসেঞ্জার অনেকক্ষণ আগে গাড়ি বুক করেছে, কিন্তু ভাই এই যে প্যাসেঞ্জারটাকে আমি ড্রপ করলাম, ঠিক আছে, সেই প্যাসেঞ্জারটা হচ্ছে আমাকে এখনো অবধি টাকা দিতে পারছিল না। তো আমাকে টাকা নেওয়ার জন্য ভাই অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। অনেকক্ষণ ওয়েট করার পরে তারপর আমি প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা নিলাম। অনেকক্ষণ ওয়েট করার পরে ভাই প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা নিলাম, ঠিক আছে। শুধু টাকা নেওয়াই নয় ভাই, যা ক্রিটিক্যাল গলিতে ঢুকেছি মানে কি বলবো। তো যাই হোক, মানে প্যাসেঞ্জারটার কাছে হচ্ছে 150 টাকা ভাড়া হয়েছিল, উনি না খুচরোও নেই ভাই, অনলাইনও নেই। অনলাইন তাহলে দিয়ে দিন, অনলাইন হবে না। খুচরো দিয়ে দিন, খুচরো হবে না। আরে ভাই তাহলে কি হবে, লাস্ট পর্যন্ত উনি 50 টাকা এদিক ওদিক থেকে খুঁজে খাজে বের করে আমাকে দিল। যার জন্য আমার আরেকটা যে প্যাসেঞ্জার আছে যিনি ওয়েট করছে 160 টাকা দেবে 5 কিলোমিটার, ঠিক আছে, 32 টাকা কিলোমিটার। যাবো হচ্ছে রিজেন্ট পার্ক। তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি ভাই, 160 টাকা দেবে 32 টাকা কিলোমিটার, যাবো রিজেন্ট পার্ক। তো রিজেন্ট পার্কে যাওয়ার জন্য যে টাকাটা আমি পাবো, সে তো আমাকে টাকা দিচ্ছে, একটা মানুষ আমায় টাকা দিচ্ছে তার কাছে ঠিক সময় যাওয়ার জন্য, ঠিক আছে। এবার যদি ঠিক সময় না যায় সেটা ভীষণ একটা খারাপ দেখায়। তো আমি ওই জন্য সবসময় চেষ্টা করি প্যাসেঞ্জারকে খুব ভালো করে সার্ভিস দেওয়ার, ঠিক আছে। তো ভালো সার্ভিস ভাই দেওয়ার আমি সবসময় চেষ্টা করি। তো চলো আগে প্যাসেঞ্জারকে তাড়াতাড়ি করে পিক আপ করি। পিক আপ করে নেক্সট ট্রিপ যখন রিজেন্ট পার্ক থেকে নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো যেমনটা তোমাদের বলেছিলাম, আমি আসছিলাম হচ্ছে তোমার এর দিকে, মানে আমি এখন যদি তোমাদেরকে এক্সাক্ট বলি, আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ওই বিজয়গড়ের কাছাকাছি, ঠিক আছে। আর এখন হচ্ছে একটা ভাড়া ঢুকে গেছে শ্রীকলোনি বাজার থেকে। তো শ্রীকলোনি থেকে নিয়ে যাবো হচ্ছে বেহালার দিকে। তো 8 কিলোমিটার টোটাল ট্রিপ ছিল। 8 কিলোমিটারে প্যাসেঞ্জার নিজেই 246 টাকা দিয়ে রেখেছিল, আমি জাস্ট 14 টাকা বাড়িয়ে 260 টাকা করলাম। তো 260 টাকা একটা ভালো ট্রিপ পেয়ে গেছি বেহালার দিকে। তো যথেষ্ট ভালো ট্রিপ আমার মতে ভাই, 260 টাকা যথেষ্ট ভালো ট্রিপ। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর যখন নেক্সট ট্রিপ নেবো তখন তোমাদের সাথে ফের কথা হবে বেহালায় গিয়ে। তো যেমন কি তোমাদের বলেছিলাম, আমি যাচ্ছি বেহালার ভেতরে হচ্ছে আমি আছি এখন হচ্ছে পর্ণশ্রীপল্লী, ঠিক আছে। তো বেহালা পর্ণশ্রীপল্লীর ভেতরে আছি। আর আমার মনে হচ্ছে আমি একটুখানি দূর থেকে পিক আপ করতে যাচ্ছি বলে তোমাদেরকে যদি বলি, দূর মানে বেশ ভালোই দূর, মানে 1.7 কিলোমিটার। আমি 1 কিলোমিটার বেশি পিক আপ করতে যাই না, সেখানে 700 মিটার বেশি। কিন্তু ভাই প্যাসেঞ্জার যাবে 3.5 কিলোমিটার, বুঝতে পারছো ভাই। প্যাসেঞ্জার 3.5 কিলোমিটার যাবে, 700 মিটার বেশি তো কি আসে, মানে প্যাসেঞ্জার 3.5 কিলোমিটার যাবে। এখানে যদি 3.5 কিলোমিটার 1.7 কিলোমিটার যদি ধরা হয়, টোটাল ধরা আছে 5.2 কিলোমিটার, মানে 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার 150 টাকা ভাড়া এনা, কিন্তু আমি 170 টাকা ভাড়া নিয়েছি ফর 3 কিলোমিটার। প্যাসেঞ্জার যাবে 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার ভাড়া নিয়েছি 170 টাকা।
মানে প্যাসেঞ্জারের দিক দিয়ে তোমরা যদি দেখো অনেক বেশি, ঠিক আছে। তো 170 টাকা ভাড়া নিয়েছি 3.5 কিলোমিটারে, তোমরা শুনতে পাচ্ছ। তো এখানে প্যাসেঞ্জারটাকে নিয়ে বেহালারই আশেপাশে যাবো। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো যেমন কি তোমাদের বলেছিলাম, আমি হচ্ছে যাচ্ছি বেহালার দিকে। তো যে প্যাসেঞ্জারটা এনেছিলাম অসাধারণ প্যাসেঞ্জার ছিল, 3.5 কিলোমিটার 170 টাকা ভাড়া নিয়েছি। তো অনেক বেশি টাকায় নিয়েছি আমি জানি, কিন্তু কিছু করার ছিল না, কারণ আমি 1.7 কিলোমিটার দূর থেকে গেছিলাম। টোটাল 5 কিলোমিটার হয় 150 হয়ে যেত, কিন্তু 170 টাকাও নিয়েছি। তো ঠিক আছে, এরকমভাবে নিতে হয়, যখন যাকে পারো লুটে নাও। এছাড়া ভাই কি বলবো, মানে সব সময় তো সব জায়গায় ঠিকঠাক ভাড়া পাই না। যেমন আজকে একটা ট্রিপ অনেক কম পেয়েছি, তো অনেক সময় বসে বসে টাইম নষ্ট হয়, ঠিক আছে। তো এইগুলো ক্যালকুলেশন করতে হয়। তো এরপরেও আমি এখানে আসার পরেও যে ভাড়া পাইনি তা না, এখানে আসার পরেও ভাড়া ভর্তি ছিল, ঠিক আছে। এত ভাড়া কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে পাচ্ছিলাম না। তো সবকটা ভাড়াই হয় অনেক কম টাকায় ছিল। 8 কিলোমিটার যাবে 180 টাকা, যেখানে 250 টাকা হওয়া উচিত, ঠিক আছে। সেই জন্য কোনো ভাড়া নিইনি। লাস্টে আমি একটা ভাড়া নিয়ে নিচ্ছি 5 কিলোমিটারে 210 টাকা, মানে 42 টাকা কিলোমিটার, ঠিক আছে। 42 টাকা কিলোমিটার আমি একটা ট্রিপ নিয়ে যাচ্ছি সাউথ সিটি। তো এটাই আমার আজকে লাস্ট ট্রিপ হবে। এরপর ওখান থেকে একটা ট্রিপ নেবো, সোজা বাড়ি চলে যাবো। তো তোমাদেরকে বোঝাতে পারলাম নাকি আমি ঠিক জানি না, ঠিক আছে। তবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে এরপর আর ট্রিপ করা যাবে না। এর পেছনে কারণ হচ্ছে ভাই, গত 3 দিন ধরে, 3 দিন সোমবার মঙ্গলবার, মানে 4 দিন আজকে নিয়ে, গত 4 দিন ধরে প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর, ঠিক আছে। শনি রবি করেছি, সোম মঙ্গল, তো 4 দিন হয়ে গেল। তো 4 দিন ধরে এত কাজ করেছি যে আজকে আর এনার্জি লাগছে না কাজ করার। আগের দিনই এনার্জি লাগছিল না, তো তারপরেও ভাই কাজ করছিলাম। আগের দিনই এনার্জি লাগছিল না, তারপরেও কাজ করছিলাম। কিন্তু আজকে দেখছি, আজকেরও মানে এখন দেখছি মানে সকাল থেকে খুব ভালো এনার্জি ছিল। আর আগের দিন নাই বাড়িতে গিয়ে মানে খেয়ে গেম খেলিনি। প্রত্যেকদিন কি করি, রাত্রেবেলা খেয়ে গেম খেলি, ওই জন্য আরও এনার্জি লস হয়েছিল। কালকে সারাদিন ঘুমিয়েছি, তারপর তাও মাঝে মাঝে 2-3 বার ঘুম ভেঙে গেছিলো। তারপরেও এনার্জিটা বেশ ভালো লেভেলেরই আছে। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 1 কিলোমিটারের মধ্যে একটা ট্রিপ পেয়ে গেছি। তো সেই প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি। তো দেখা যাক সাউথ সিটিতে কোথাকার ট্রিপ পাই। তবে আমি যাবো কবরডাঙ্গার দিকে, কারণ ওয়াইফকে বলেছি যে তোমার জন্য খুব ভালো খাবার নিয়ে যাবো। ভালো খাবার বলতে ভাই মোগলাই, ঠিক আছে। বুঝতেই পারছো গরিব মানুষ, তো ওয়াইফকে মোগলাই খাওয়াবো, মাকে মোগলাই খাওয়াবো, দুজনের জন্য মোগলাই দুটো নিয়ে যাবো, নিয়ে তারপর বাড়ির দিকে যাবো। তো দেখা যাক সাউথ সিটিতে যাওয়ার পরে কখন ট্রিপ পাই। তো এই ট্রিপটার ব্যাপারে তোমাদের বলেই দিলাম। 5 কিলোমিটার 210 টাকা, মানে 42 টাকা কিলোমিটার। তো চলো প্যাসেঞ্জারে পিক আপ করে নিয়ে ভাই সাউথ সিটিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে যেমনটা আমি বলেছিলাম যে এটাই আমার লাস্ট ট্রিপ, তোমরা ঠিকই শুনেছো, ওইটাই আমার লাস্ট ট্রিপ ছিল। আর এখন আমি চলে এসেছি শখের বাজার সিগন্যালটা জাস্ট পার করে, এই গলিটা দিয়ে বেরোলাম। গলিটা দিয়ে বেরিয়ে জাস্ট শখের বাজারের সিগন্যালটা পার করলাম, ঠিক আছে। সিগন্যালটা পার করে জাস্ট একটুখানি এসছি, মানে কি বলবো, ওই ধরে না শখের বাজার সিগন্যালটা পার করলাম। সিগন্যালটা পার করার পরে আমি চলে এসেছি হচ্ছে শিলপাড়ার কাছে, ঠিক আছে। এখন হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এক্সাক্ট, যদি তোমাদেরকে বলি, শিলপাড়ার গাড়ির কাছে মনে হচ্ছে নোংরা আছে। তো নোংরা পরিষ্কার করা সম্ভব না, সকালবেলায় জল দিয়েছিলাম গাড়ির কাছে, আর বিকেলে আমি খেয়াল করিনি। তো আমি রেকর্ডিং অন করে দিয়েছি, তো কিছু করার নেই ভাই, গাড়ির কাছে নোংরা থাকলে একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমি আরেকটা ট্রিপ নিয়ে এলাম, সাউথ সিটি মলে ছিলাম। তো মলে যে রেকর্ডিংটা জাস্ট অনই করবো, ঠিক সেই সময় দেখতে গেলাম একটা ভাড়াটা পেয়ে গেলাম। প্যাসেঞ্জার ওই পার্কিংয়েই দাঁড়িয়েছিল, পার্কিংয়ে দাঁড়িয়ে গাড়ি সার্চ করছিল। তো 220 টাকায় আমি নিয়ে এলাম 7 কিলোমিটার। 7 কিলোমিটারের ভাড়া হয় 3-7-21 210 টাকা, আমি নিয়েছি 220 টাকায়, ঠিক আছে। মানে হচ্ছে ওই অ্যাভারেজ 31 টাকা কিলোমিটার ধরে নাও। আর এখন হচ্ছে আমি যে এই সিগন্যালটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে শিলপাড়া সিগন্যাল, শিলপাড়া বাইপাস। তো এখান থেকে আমি একটুখানি যাবো পরশুতলায় যাবো। পরশুতলা মেন রোডে একটা চাউমিনের দোকান আছে, তোমরা জানো অনেকেই আমাকে, আমার ওয়াইফ ওই পাড়ারই মেয়ে, ঠিক আছে। তো ওখানকার চাউমিনটা খুব ভালোবাসে খেতে। তো ভেবেছিলাম মোগলাই টোগলাই নিয়ে যাবো, কিন্তু মোগলাই নিয়ে যেতে গেলে আমাকে কবরডাঙ্গায় যেতে হবে। আর আমি কবরডাঙ্গার দিক দিয়ে আজকে আসিনি, কারণ আমি কবরডাঙ্গা যদি আসতাম তাহলে আমাকে হরিদেবপুরের ভাড়া নিতে হতো। কিন্তু আমি পেয়ে গেছিলাম শখের বাজারের ভাড়া, ঠিক আছে। তো শখের বাজারেই নামালাম, এই ভেতর দিকে নামালাম যেখান থেকে বেরোলাম আর কি। শখের বাজারে নামানোর পরে এখন হচ্ছে আমি যাচ্ছি সোজা বাড়ি। এখান থেকে আমার বাড়ি এক্স্যাক্ট তোমাদেরকে যদি বলি 4 কিলোমিটার, ঠিক আছে। 4 কিলোমিটার দূরেই বাড়ি আমার। তো আর কাজ করার দরকার নেই। আর এখন সময় হয়ে গেছে সন্ধ্যে 6টা 14, ঠিক আছে। সন্ধ্যে 6টা 14 বাজে, সন্ধ্যে 6টা 14 বাজে, ঠিক আছে। যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি। আর আজকে ইনকাম সম্বন্ধে তোমাদের যদি আমি বলি, তোমাদেরও ফিউজ উড়ে যাবে আজকে ইনকাম সম্বন্ধে যদি বলি। আরে ভাই, আমারই ফিউজ উড়ে গেছে। লোন সন্ধ্যে 6টা বাজে 2880 টাকার নাকি ব্যবসা করে ফেলেছি, ঠিক আছে। রাত 10টা অব্দি চালালে তো 4000 টাকা 4500 টাকা ব্যবসা করতাম। 4000 টাকা তো করতাম। রাত 10টা অব্দি যদি আমি গাড়ি চালাতাম আজকে 4000 টাকার ব্যবসা হতো, ঠিক আছে। 2880 টাকার ব্যবসা করেছি। তো তখন আমি ইনকাম প্রুফটাই আমি বাড়িতে গিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো আগে সবার আগে মোটামুটি আমি চাউমিন দোকানের কাছাকাছি এসে গেছি। তো ওয়াইফের জন্য একটু চাউমিন কিনে নিই, 1 প্লেট চাউ। তারপরে এখান থেকে বেরিয়ে বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে।
মানে তোমাদের ইনকাম প্রুফটা আমি দেখাই, সবসময় তোমাদের ইনকাম প্রুফ দেখাই এই কারণে, কারণ তোমরাও যেন আমার কথায় বিশ্বাস করো। আর ভাই আমি দেখছি চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করে না, কেন ভাই সাবস্ক্রাইব করে না আমি জানি না ভাই। তো যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুবই খুশি হতাম, ঠিক আছে? তো মোটামুটি এখন চলো বাড়ি থেকে যাওয়া যাক সোজা। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি এখন গ্যারেজে, ঠিক আছে? আর এখন সময় তোমরাই দেখে নাও, এখন হচ্ছে 6:45 বাজে। তো 10 মিনিট লেগে গেছে আমার চাউমিন দোকানে, নয় 6:30টার মধ্যেই চলে আসতাম, ঠিক আছে? তো যাই হোক এখন 6:45 বাজে। আর আজকে টোটাল আর্নিং সম্বন্ধে তোমাদের যদি বলি, ঠিক আছে? আজকে আর্নিং দিলে না ভাই আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে। মানে 6:30টার মধ্যে, মানে 6:15-র মধ্যে আমার কাজ শেষ হয়ে গেছিলো, আস্তে আস্তে আধ ঘন্টা লেগেছে। কারণ আমি অনেক দূর থেকে এসেছি, তোমরা জানো শখের বাজারে ছিলাম, ঠিক আছে? শখের বাজারে পর শিলপাড়ায় গেছি, এই পরশতলে গেছি, পরশতলা থেকে চাউমিন কিনেছি, তারপর বাড়ি এসেছি। তো আজকে ইনকামটা তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে ইনকাম হচ্ছে 2880 টাকা, ঠিক আছে? টোটাল দেখে নাও। আর এখান থেকে যদি তোমাদের বলি, এই যে 2880 টাকা দেখছো, এর মধ্যে আমি রিচার্জ করেছিলাম লাস্ট টাইমে, এক্ষুনি আমি রিচার্জ করলাম 190 টাকা। ধরো 200 টাকা রিচার্জ করেছি, ঠিক আছে? 300 টাকার মধ্যে মানে 2600 নেট আর্নিং 2600 টাকা করেছি এখনো অবধি। আরও 200 টাকা তেলের জন্য আজকে বাদ দিলাম, কারণ আগের দিন আমি অনেক টাকা তেল ভরে রেখেছিলাম, ঠিক আছে? যার কারণে আমাকে আজকে সারাদিনে তেল ভরতে হয়নি। তাও আমি 200 টাকা তেল সরিয়ে দিলাম আর 200 টাকা রিচার্জ সরালাম। 200 400 টাকা সরালেও ভাই আজকে রানিং হচ্ছে 2500 টাকা নেট ইনকাম ভাই, 2500 টাকা। তো যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি। তোমরা বুঝতেই পারছো, তেল বাদ দিয়ে কোম্পানিকে বাদ দিয়ে ভাই 2500 টাকা ইনকাম করেছি সন্ধ্যেবেলার মধ্যে নাকি, ঠিক আছে? যদিও আজকে তেলটা ভরতে হয়নি, আমি যদি এখান থেকে তেলও হতো আর 500 টাকা তেলও যদি বাদ দিতাম, তারপরেও আমার কাছে থাকতো 2000 টাকা। তো তোমরা ধরে নিতে পারো 2000 টাকাও নেট আর্নিং করেছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, গুড বাই।